নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি নিয়ে আসতে চলেছি আমার সিকিম ভ্রমণের তৃতীয় পর্ব, আর এই পর্বে থাকছে পেলিং সাইট সিইং এর প্রথম ভাগ। পেলিং এর সাইট সিইং করতে হলে আপনাদের ব্রেকফাস্ট করে খুব সকাল সকাল বেরিয়ে পড়তে হবে, না হলে পুরোটা আপনারা কভার করতে পারবেন না। আমরাও সকাল 8টা নাগাদ বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে। আবার আপনাদের মনে করিয়ে দিই, পেলিং আসতে হলে ট্রেনে এসে নামতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে, আর সেখান থেকে ক্যাব বুক করে বা শেয়ারিং বেসিসে আপনারা পৌঁছে যেতে পারেন পেলিং। আর ফ্লাইট নিলে বাগডোগরা এয়ারপোর্ট নেমে ক্যাব বুক করে প্রায় 134 কিলোমিটার পথ অতিক্রম করে 4 থেকে 4.5 ঘন্টা সময় পৌঁছে যাওয়া যায় পেলিংয়ে। তিস্তার পাড় ধরে আসতে আশা করি আপনাদের ভালোই লাগবে বন্ধুরা। যাই হোক, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম স্কাই ওয়াকে। এখানে 50 টাকা দিয়ে টিকিট কেটে আপনাদের ঢুকতে হবে মন্দির এবং স্কাই ওয়াকে। ওই যে মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, ওটা হলো বৌদ্ধদের গুরু পদ্মসম্ভবের মূর্তি, আর এর হাইট হলো 137 ফুট। আমরা এখন পেলিং স্কাইওয়াকের মধ্যে রয়েছি। কি অপূর্ব চারিদিক, এত সুন্দর ওয়েদার। এখন আমাকে 100-রও বেশি সিঁড়ি বেয়ে উঠতে হবে ওই মন্দিরে। তবে দুঃখিত বন্ধুরা, মন্দিরের ভেতরের ছবি আমি আপনাদের দেখাতে পারবো না।
মন্দির এবং চারপাশের ভিউ শুধু একবার দেখুন আপনারা, এক কথায় অপূর্ব, অসাধারণ। আর কাঞ্চনজঙ্ঘাকে যেন এখান থেকে ছোঁয়া যায়। আর পেলিং পৌঁছে যদি আপনি এমন একটা থাকার জায়গার খোঁজ করেন যেখানে ঘর থেকে, বারান্দা থেকে বা আপনি যেখান থেকে যেভাবে চান কাঞ্চনজঙ্ঘাকে এবং পুরো পেলিংকে দেখতে চান, তবে আপনাকে আসতেই হবে রজতদার হোটেল হিমালয়ানে। আমার কথা বিশ্বাস না হলে আপনারা শুধু হোটেলের ড্রয়িং, ডাইনিং বা লিভিং রুম নয়, আপনারা সব কিছুই হোটেলের রুম বা বারান্দা থেকে দেখতে পাবেন। আর রজতদার হোটেল বুক করার জন্য বা এনজেপি থেকে পিক আপ, গ্যাংটকে যাওয়া অথবা পেলিং সাইট সিনের জন্য আপনারা আমাকে 9433290886 এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। আজ তাহলে এখানেই শেষ করি বন্ধুরা। পরবর্তী ভিডিওতে পেলিংয়ের আরও আকর্ষণীয় সাইট সিন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।